ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ বইয়ের প্র্যাকটিস সেট 18 আর 19 একসাথে করব, জিকে পোর্শনটা শুধু। আচ্ছা, আর আমি কিন্তু আজকেও দুটোই চেক করেছি, খুব ভালোভাবেই চেক করেছি, কিন্তু তারপরেও আপনাদের বলবো যে সতর্কভাবে দেখবেন। যদি কোনো কোশ্চেনের ডাউট হয় আরেকবার একটু গুগলে গিয়ে সার্চ করে নেবেন যে কোশ্চেনের অ্যান্সারটা ঠিক আছে কিনা। আর যদি ভুল বেরোয় অবশ্যই কিন্তু কমেন্টে লিখে দেবেন, তাহলে আমি সেটা পিন করে রাখতে পারবো। আর যারা এই ভিডিওতে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, অবশ্যই জয়েন হয়ে যাবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। এর দায় কোশ্চেনে বলছে গৌতম বুদ্ধ কোন গণরাজ্যের মানুষ ছিলেন? তো একের এখানে অ্যান্সার হবে এ, সাক্ষ্য। দুয়ের দায় কোশ্চেনে বলছে দিল্লির কোন সুলতানের আমলে ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া কর আদায় করা হতো? তো দিল্লির কোন সুলতানের আমলে ব্রাহ্মণদের কাছ থেকে জিজিয়া কর আদায় করা হতো? তো দুয়ের এখানে অ্যান্সার হবে সি, ফিরোজ শাহ তুগলকের আমলে। নেক্সট, তিনের দায় কোশ্চেনে বলছে বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিলেন? বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিলেন? তো তিনের এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে সি, পর্তুগিজ। চারে বলছে কে প্রথম ন্যাশনাল কংগ্রেস কথাটি ব্যবহার করেন? কে প্রথম ন্যাশনাল কংগ্রেস কথাটি ব্যবহার করেন? তো চারের এখানে অ্যান্সার হচ্ছে সি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এটা একদম ডাইরেক্টলি আমি কোনো উত্তর পাইনি, কিন্তু এখানে অ্যান্সার কি দেওয়া আছে হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, তো আপনারা আরেকবার দেখে নেবেন এই জায়গাটা। নেক্সট, পাঁচের দায় কোশ্চেনে বলছে পাকিস্তান প্রস্তাবের প্রকৃত জনক কে ছিলেন? পাকিস্তান প্রস্তাবের প্রকৃত জনক কে ছিলেন? তো পাঁচের এখানে অ্যান্সার হবে ডি, চৌধুরী রহমত আলী। নেক্সট, ছয়ের দায় কোশ্চেনে বলছে কাবেরী জল বিবাদ কোন রাজ্যকে প্রভাবিত করে না? কাবেরী জল বিবাদ কোন রাজ্যকে প্রভাবিত করে না? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি, মহারাষ্ট্রকে প্রভাবিত করে না। এছাড়া কেরালা, তামিলনাড়ু আর কর্ণাটক এই রাজ্য নিজেদের মধ্যে এই কাবেরী নিয়ে একটা ডিসপিউট চলে এই তিনটে রাজ্যের মধ্যে। নেক্সট, সাতের দায় কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের কোন জেলা দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত নয়? পশ্চিমবঙ্গের কোন জেলা দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত নয়? তো সাতের এখানে অ্যান্সার হবে বি, পূর্ব মেদিনীপুর জেলার উপরে। কারণ নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া আর বীরভূম এই জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা যায়নি। তো এখানে বিয়ের দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট, আটের দাগের কোশ্চেনে বলছে গঙ্গোত্রী হিমবাহ কোন হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে? গঙ্গোত্রী হিমবাহ কোন হিমালয় থেকে উৎপত্তি লাভ করেছে? তো আটের এখানে অ্যান্সার আসবে হচ্ছে, আটের এখানে অ্যান্সার হবে, তো এই জায়গাটায় আমি এটা যেটা দেখলাম গঙ্গোত্রী হিমবাহ এটা হচ্ছে উত্তরাখণ্ডে আছে, আর এটা হচ্ছে গাড়োয়াল হিমালয়, গাড়োয়াল হিমালয় অবস্থিত। ঠিক আছে, তো এখানে কোনোটাই আমি দেখলাম না, সব করে আমি সার্চ করে দেখেছিলাম। তো আপনারা একবার বলবেন যে এর মধ্যে কোনটায় হবে। এখানে আমি দেখলাম হচ্ছে গাড়োয়াল হিমালয় হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ লোকেটেড। নেক্সট, নয়ের দায় কোশ্চেনে বলছে নিম্নের কোন উপজাতি ক্রান্তীয় উষ্ণ মরু অঞ্চলে বসবাস করে? নিম্নে কোন উপজাতি ক্রান্তীয় উষ্ণ মরু অঞ্চলে বসবাস করে? তো নয়ের এখানে অ্যান্সার হবে এ, বুশম্যান। নেক্সট, দশের দায় কোশ্চেনে বলছে ভারতের কোথায় প্রথম পিতল শিল্প স্থাপিত হয়েছিল? ভারতের কোথায় প্রথম পিতল শিল্প স্থাপিত হয়েছিল? তো দশের এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি, মুরাদাবাদে। নেক্সট, 11 দায় কোশ্চেনে বলছে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে উদ্দেশ্যমূলক
যেটা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন উত্থাপন করেছিলেন? তো 11-র এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি, জওহরলাল নেহেরু। 12 কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানের 165 নম্বর ধারা অনুযায়ী কোনো অঙ্গরাজ্যের সর্বোচ্চ আইনি আধিকারিক কে? তো আমাদের যেমন মানে সারা ভারতবর্ষের হচ্ছে অ্যাটর্নি জেনারেল, তো এখানে 165 নম্বর ধারা অনুযায়ী এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি, অ্যাডভোকেট জেনারেল হবে। রাজ্যের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল, আর সারা ভারতের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল। নেক্সট 13 কোশ্চেনে বলছে রাজ্যের বিচার বিভাগের শীর্ষে রয়েছে, রাজ্যের বিচার বিভাগের শীর্ষে রয়েছে, এখানে বি হবে, হাইকোর্ট রয়েছে। 14 কোশ্চেনে বলছে বর্তমানে ভারতীয় সংবিধান উল্লিখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? বর্তমানে ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? তো 14-র এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি, 11টি। নেক্সট 15 কোশ্চেনে কি বলছে জাতীয় পরিকল্পনা কমিটি, ন্যাশনাল প্ল্যানিং কমিটির সভাপতি কে ছিলেন? জাতীয় প্ল্যানিং কমিটি, এটা হচ্ছে ন্যাশনাল প্ল্যানিং কমিটির সভাপতি কে ছিলেন? তো 15-র এখানে অ্যান্সার হবে হচ্ছে বি, জওহরলাল নেহেরু। নেক্সট 16 কোশ্চেনে বলছে কলকাতায় গড়ে ওঠা প্রথম ব্যাংক কোনটি? কলকাতায় গড়ে ওঠা প্রথম ব্যাংক কোনটি? তো 16-র এখানে অ্যান্সার হবে বি, ব্যাংক অফ হিন্দুস্তান। তো এস্টাবলিশিং ইয়ার হচ্ছে 1770 সালে, ঠিক আছে, ব্যাংক অফ হিন্দুস্তান এটা কলকাতাতেই এস্টাবলিশ হয়েছিল। নেক্সট 17 কোশ্চেনে বলছে গোল্ড হ্যান্ডশেক স্কিমটি কিসের সঙ্গে যুক্ত? গোল্ড হ্যান্ডশেক স্কিমটি কিসের সঙ্গে যুক্ত? তো 17-র এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি, ইচ্ছাধীন অবসর গ্রহণ, ইচ্ছাধীন অবসর গ্রহণের সঙ্গে যুক্ত। নেক্সট 18 কোশ্চেনে বলছে আইসিআইসিআই কত সালে সর্বভারতীয় ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করে? আইসিআইসিআই কত সালে সর্বভারতীয় ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করে? তো এখানে আইসিসির যে এস্টাবলিশড ইয়ার সেটা হচ্ছে 1994 সালে, কিন্তু সর্বভারতীয় ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ করে এটা হচ্ছে 18-র সি হবে, কারণ এই সময় অনেক মার্জার হয়েছিল, মানে অনেক ছোট ছোট ব্যাংক বা অনেক প্রতিষ্ঠান এর সাথে মার্জ হয়েছিল, তো এই কারণে 2002 সালকে বলা হয় আইসিআইসিআইয়ের সর্বভারতীয় ব্যাংক হিসেবে আত্মপ্রকাশের বছর। নেক্সট 19 কোশ্চেনে কি বলছে সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? সিনেমা হলে প্রজেক্টর হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয়? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি, উত্তল লেন্স, যেটা হচ্ছে কনভেক্স লেন্স বলা হয়। 20 কোশ্চেনে বলছে যদি পৃথিবীর চারিদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? যদি পৃথিবীর চারদিকে বায়ুমণ্ডল না থাকতো তবে পৃথিবী কেমন হতো? তো এটা কিন্তু এখান থেকে যে কোশ্চেনগুলো আছে নিচে প্রায় 7 থেকে 8খানা কোশ্চেন, সবই কিন্তু ডব্লিউবিপি কনস্টেবল 2021 সালের কোশ্চেন, একদম ডিটো সেই কোশ্চেনই দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে 20 অ্যান্সারটা আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এ, অত্যাধিক উষ্ণ হবে, কিন্তু এখানে দুটোই হতে পারে, কারণ আমি বলি এখানে দিনের বেলা যখন হবে সেই সময় হট মানে আর কি টেম্পারেচার হবে হচ্ছে 110 ডিগ্রি হবে, আর যখন রাত্রেবেলা তখন কোল্ড হবে হচ্ছে -190 ডিগ্রি, ঠিক আছে। কিন্তু উত্তর হিসাবে অনলাইনেও আমি দেখেছি হচ্ছে এ আছে, বইতেও এ দেওয়া আছে, তো এখানে অ্যান্সারটা হচ্ছে অত্যাধিক উষ্ণ। নেক্সট 20 কোশ্চেনে বলছে লেন্সের ক্ষমতার একক কী? লেন্সের ক্ষমতার একক কী? তো 21-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে সি, ডায়াপ্টার। 22 কোশ্চেনে বলছে নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়?
নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? তো 22-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি, পাস্কেল। নেক্সট 23 কোশ্চেনে বলছে এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? এলপিজি সিলিন্ডারে নিম্নোক্ত কোন গ্যাস থাকে? তো এটাও কিন্তু ডব্লিউবিপি কনস্টেবল 2021-এ এসেছিল এই কোশ্চেন। তো এখানে উত্তর যেটা আমি দেখেছি সেটা হচ্ছে সি, বিউটেন ও প্রোপেন। অনলাইনেও দেখেছি, বইতেও দেওয়া আছে সি, কিন্তু এখানে বিউটেন, আইসোবিউটেন এবং প্রোপেন এই তিনটেই থাকে এলপিজিতে, ঠিক আছে। তো এখানে উত্তরে আছে হচ্ছে বিউটেন। তবে আইসোবিউটেন খুব রেয়ার ইউজ করা হয়, খুবই কম পরিমাণে থাকে, মেনলি থাকে হচ্ছে বিউটেন এবং প্রোপেন। তো ওই কারণে হয়তো এখানে অ্যান্সারটা এটা দিয়েছে। নেক্সট চলো 24 কোশ্চেনে বলছে নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? নিম্নোক্ত কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত নয়? তো 24-এর এখানে অ্যান্সারটা বইতে দেওয়া আছে হচ্ছে এ, গ্ল্যান্ড, কিন্তু এইটা হবে না, এটা আমি যেটা দেখলাম এটা হবে সি, চোখ হবে। সঠিক অ্যান্সার চোখ হবে। নেক্সট 25 কোশ্চেনে বলছে কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? তো 25-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি, এইডিস। নেক্সট 26 কোশ্চেনে বলছে ক্লোরোফিল এ নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান? তো 26-এর এখানে অ্যান্সারটা হচ্ছে সি, ম্যাগনেসিয়াম। 27 কোশ্চেনে বলছে প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? তো 27-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে ডি, চার্লস ডারউইন। নেক্সট 28 কোশ্চেনে বলছে, আচ্ছা এই জায়গাটাও কিন্তু একটা এ আছে, আমি বলি এখানে রামধনু কোন কোন কারণে হয়? এখানে হচ্ছে রিফ্র্যাকশান, এটা হচ্ছে আলোর প্রতিসরণ, তারপরে হচ্ছে ডিসপারশান মানে হচ্ছে বিকিরণ, আর আরেকটা হয় হচ্ছে রিফ্লেকশান যেটা হচ্ছে প্রতিফলন। এই তিনটে কারণে হয়, রিফ্র্যাকশান, ডিসপারশান আর রিফ্লেকশান, এই তিনটে কারণেই জন্যই হয়। তো এখানে এই দুটোই হওয়া উচিত ছিল, ঠিক আছে, কিন্তু 28 দাগের অ্যান্সার দেওয়া আছে হচ্ছে এ। 28 দাগের অ্যান্সার দেওয়া আছে কি এ, আলোর প্রতিসরণ হচ্ছে যেটা রিফ্র্যাকশান, আর বিকিরণ হচ্ছে যেটা ডিসপারশান। কিন্তু এখানে তিনটে কারণ আছে, রামধনু তিনটে কারণের জন্য হয়, এটা প্রত্যেকটাই কানেক্টেড, রিফ্র্যাকশান, ডিসপারশান আর রিফ্লেকশান, এই তিনটে কারণের জন্যই হয়। নেক্সট 29 কোশ্চেনে বলছে কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা কিসের একক? তো 29-এর এখানে অ্যান্সারটা আসবে হচ্ছে এ, শক্তির একক। এমনি নর্মাল যদি কিলোওয়াট থাকতো তখন সেটা ক্ষমতার একক হতো, কিন্তু কিলোওয়াট ঘন্টা আছে যেহেতু ওটা শক্তির একক হবে। নেক্সট 30 কোশ্চেনে বলছে ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা যায়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা যায়? তো 30-এর এখানে অ্যান্সার হচ্ছে এ, দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মাপা যায়। নেক্সট 31 কোশ্চেনে বলছে আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? তো 31-এর এখানে অ্যান্সার হচ্ছে ডি, হেগ। 32 কোশ্চেনে বলছে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি রচয়িতা কে? পদ্মা নদীর মাঝি উপন্যাসটি রচয়িতা কে? তো 32-এর এখানে অ্যান্সারটা হচ্ছে বি, মানিক বন্দ্যোপাধ্যায়। 33 কোশ্চেনে কি বলছে জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছেন? জেমস বন্ড চরিত্রটি সৃষ্টি করেছিলেন। তো 33-এর এখানে অ্যান্সার হবে এ, ইয়াং ফ্লেমিং। নেক্সট 34 কোশ্চেনে বলছে বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয়?
বিশ্ব রক্তদাতা দিবস কবে পালন করা হয়? তো 34-এর এখানে অ্যান্সার হচ্ছে বি, 14ই জুন। 35 কোশ্চেনে কি বলছে? মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম হলো ডি, কংগ্রেস। 36 কোশ্চেনে কি বলছে? নিচের কোথায় কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া এর সদর দপ্তর অবস্থিত? নিচের কোথায় কটন কর্পোরেশন অফ ইন্ডিয়ার এর সদর দপ্তর অবস্থিত? তো 36-এর এখানে অ্যান্সার হচ্ছে সি, মুম্বাইতে। নেক্সট 37 কোশ্চেনে বলছে সোয়ারবেথ মহামন্দির, যা বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র, সম্প্রতি উদ্বোধন করা হয়েছে নিম্নে কোন শহরে? সোয়ারবেথ মহামন্দির, যা বিশ্বের বৃহত্তম ধ্যান কেন্দ্র, সম্প্রতি উদ্বোধন করা হয়েছে নিম্নের কোন শহরে? তো 37-এর এখানে অ্যান্সারটা হবে বি, বারাণসীতে উদ্বোধন করা হয়েছে। 38 কোশ্চেনে বলছে নিচের কোন নদীটি মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে প্রধান সীমানা হিসাবে কাজ করে? নিচের কোন নদীটি মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে প্রধান সীমানা হিসাবে কাজ করে? তো 38-এর এখানে অ্যান্সার হচ্ছে বি, রিও গ্র্যান্ডে নদী, রিও গ্র্যান্ডে নদী। নেক্সট 39 কোশ্চেনে বলছে নিচের কোনটি প্রথম আফ্রিকান দেশ যেটি সামুদ্রিক সংরক্ষণের জন্য ঋণ প্রকৃতির অদলবদল শুরু করেছে? নিচের কোনটি প্রথম আফ্রিকান দেশ যেটি সামুদ্রিক সংরক্ষণের জন্য ঋণ প্রকৃতির অদলবদল শুরু করেছে? তো 39-এর এখানে অ্যান্সার হচ্ছে সি, গ্যাবন। 40 কোশ্চেনে বলছে কোন প্রতিষ্ঠান ইনভেস্টর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড সম্বন্ধীয় বিজ্ঞপ্তি জারি করেছে? কোন প্রতিষ্ঠান ইনভেস্টর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ড সম্বন্ধীয় বিজ্ঞপ্তি জারি করেছে? তো এখানে এটা অ্যান্সারটা হবে হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেশন অ্যাফেয়ার্স। এখানে নেই এটা, মিনিস্ট্রি অফ কর্পোরেশন অ্যাফেয়ার্স, ঠিক আছে? আর এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে, তো এটা মাথায় রাখবে। তো এবার আমরা হচ্ছে এটা করলাম হচ্ছে 18, সেট 18 করলাম, এবার সেট 19 করব। তো এখন আমি প্র্যাকটিস সেট 19 করছি আমরা। তো 1 কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত গবেষকদের মধ্যে কে বলেছে আর্যদের আদি বাসস্থান ছিল সপ্ত সিন্ধু অঞ্চল? নিম্নলিখিত গবেষকদের মধ্যে কে বলেছে আর্যদের আদি বাসস্থান ছিল সপ্ত সিন্ধু অঞ্চল? তো 1-এর এখানে অ্যান্সার হচ্ছে সি, অবিনাশ চন্দ্র দাস। অবিনাশ চন্দ্র দাস। তো এখানে আমি ডাইরেক্ট এই অবিনাশ চন্দ্র নামটা পাইনি অনলাইনে, কিন্তু আমি এখানে দেখেছিলাম ডক্টর এসি দাস ছিল, ঠিক আছে? তো এটা মানে হচ্ছে অবিনাশ চন্দ্র দাস। নেক্সট 2 কোশ্চেনে কি বলছে? কোন শিখ গুরু নিজেকে সচ্চা বাদশাহ বলতেন? কোন শিখ গুরু নিজেকে সচ্চা বাদশাহ বলতেন? তো 2-এর এখানে অ্যান্সার হচ্ছে ডি। এখানে কিন্তু খুবই কনফিউজিং একটা কোশ্চেন। তো এখানে দেওয়া আছে হচ্ছে গুরু হরগোবিন্দ, ঠিক আছে? এটা নিজেকে বলতেন, কোন শিখ গুরু নিজেকে বলতেন সচ্চা বাদশাহ? তো এটা হচ্ছে গুরু হরগোবিন্দ। নেক্সট 3 কোশ্চেনে বলছে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে? তো 3-এর এখানে অ্যান্সার হচ্ছে সি, লর্ড ওয়েলেসলির হাতে। 4 কোশ্চেনে বলছে কার্লাইন সার্কুলার কোন আন্দোলনের সময় জারি করা হয়েছিল? তো 4-এর এখানে অ্যান্সার হচ্ছে এ, বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। নেক্সট 5 কোশ্চেনে বলছে ব্রিটিশ শাসনের মূল কেন্দ্র রাইটার্স বিল্ডিং রাইটার্স বিল্ডিংয়ে অলিন্দ যুদ্ধ কত সালে হয়েছিল? তো 5-এর এখানে অ্যান্সারটা হচ্ছে ডি, 1930 সালে। নেক্সট 6 কোশ্চেনে বলছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ হলো
ছয়ের এখানে অ্যান্সারটা হচ্ছে বি, গ্যানিমিড। 7 দায় কোশ্চেনে কি বলছে, ভারতীয় রেলের উত্তরতম রেল স্টেশন হলো, ভারতীয় রেলের উত্তরতম রেল স্টেশন হলো, 7 এখানে অ্যান্সার হচ্ছে এ, বারামুলা রেল স্টেশন। নেক্সট 8 দায় কোশ্চেনে 8 দায় কোশ্চেনে কি বলছে, নিম্নের কোনটি পাট উৎপাদক রাজ্য, নিম্নের কোনটি পাট উৎপাদক রাজ্য? তো আমরা জানি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে আসাম, তারপরে হচ্ছে বিহার। তো এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল নেই, তো এখানে অ্যান্সারটা হবে ডি, আসাম হবে। নেক্সট 9 দায় কি কোশ্চেনে কি বলছে, মুর্শিদাবাদ জেলা পশ্চিম ভাগকে বলা হয়, মুর্শিদাবাদ জেলার পশ্চিম ভাগকে বলা হয়, কি বলা হয়? তো 9 এখানে অ্যান্সারটা হচ্ছে বি, রাঢ় বলা হয়। 10 দায় কোশ্চেনে বলছে, নিম্নের কোনটি ভারতের একটি অর্ধারূপ নদীর উদাহরণ? তো এটা আমি কিন্তু ভালো করে খুঁজে পাইনি ঠিক করে, তো এখানে উত্তর দেওয়া আছে, 10-এর অ্যান্সার হচ্ছে সি, দামোদর উত্তর। তো এখানে অ্যান্সার কি দেওয়া আছে, দামোদর, সি। নেক্সট 11 দায় কোশ্চেনে কি বলছে, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? ভারতে সংবিধান দিবস কবে পালিত হয়? তো 11-র এখানে অ্যান্সারটা হচ্ছে ডি, 26শে নভেম্বর। নেক্সট 12 দায় কোশ্চেনে বলছে, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্য এর ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো 12-র এখানে অ্যান্সারটা হচ্ছে বি, সোভিয়েত রাশিয়ার থেকে গৃহীত হয়েছে। 13 দায় কোশ্চেনে বলছে, রাজ্য পাবলিক সার্ভিস কমিশনে একজন সদস্যের কার্যকলাপের মেয়াদ কত? রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যের কার্যকালের মেয়াদ কত? তো এখানে 13-র অ্যান্সার হচ্ছে সি, 6 বছর। নেক্সট 14 দায় কোশ্চেনে বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন? রাজ্যের মুখ্যমন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন? তো এখানে অ্যান্সার হবে এ, রাজ্যপাল দ্বারা নিযুক্ত হন। নেক্সট 15 দায় কোশ্চেনে কি বলছে, বর্তমান ভারতে রিজনাল রুরাল ব্যাংক যেটা হচ্ছে আরআরবি এর সংখ্যা কয়টি? বর্তমান ভারতে রিজনাল রুরাল ব্যাংক এর সংখ্যা কয়টি? তো 15-র এখানে অ্যান্সারটা হচ্ছে বি, 43টি। এটা হচ্ছে 1 এপ্রিল 2020 রিপোর্ট অনুযায়ী, এখনও কিন্তু এটাই আমি দেখেছি, তো এটা 43টাই আছে। নেক্সট 16 দায় কোশ্চেনে বলছে, ক্রিপ্টোকারেন্সি এর উদাহরণ নয় কোনটি? ক্রিপ্টোকারেন্সি নয় এর উদাহরণ এর উদাহরণ নয় কোনটি? তো 16-র এখানে অ্যান্সার হচ্ছে সি, সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। 17 দায় কোশ্চেনে বলছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রম্পট কারেক্টিভ অ্যাকশন প্ল্যান সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। তো 1-এর এখানে বলছে পিসিএ, যেটা হচ্ছে এইটা, নিয়মগুলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দিষ্ট বিধি নিষেধ, যেমন হচ্ছে শাখা সম্প্রসারণ বন্ধ করা এবং লভ্যাংশ প্রদান বন্ধ করার অনুমতি দেয়। 2-এ বলছে, নিয়মগুলি এমনকি একটি নির্দিষ্ট ক্ষেত্রে একটি ব্যাংকের দ্বারা ঋণ প্রদানের ওপর সীমাবদ্ধতা টানতে সক্ষম। 3-এ বলছে, পিসিএ এর অধীনে রিজার্ভ ব্যাংক ব্যাংকের বোর্ডকে বাদ দিতে সক্ষম। তো 17-র এখানে এই পিসিএ, এখানে এই যে 3টে নিয়ম লেখা আছে, কোনটা সঠিক সেটা বলেছে, বা এখানে এই যে অপশান দেওয়া আছে, তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি, 1, 2 এবং 3, তিনটেই সঠিক। নেক্সট 18 দায় কোশ্চেনে বলছে, 1993 সালে কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ফান্ড, যেটা হচ্ছে সমবায় উন্নয়ন ভাণ্ডার, কোন সংস্থার দ্বারা চালু হয়? তো 18-র এখানে অ্যান্সার হবে ডি, নাবার্ড দ্বারা চালু হয়।
নেক্সট 19 দাগের কোশ্চেনে বলছে ফটোগ্রাফিক ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুটন করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? তো 19-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে এ, সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়। 20-তে বলছে অগ্নি প্রতিরোধক পোশাক যেটা হচ্ছে ফায়ার ফাইটিং ক্লোথস কি দিয়ে তৈরি হয়? তো 20-এর এখানে অ্যান্সার হবে ডি, অ্যাসবেস্টার দ্বারা তৈরি হয়। নেক্সট 21 দাগের কোশ্চেনে বলছে স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? তো এ, এটা টলুইন, টলুইন দ্বারা তৈরি হয়। 20 দাগের কোশ্চেনে বলছে ভারী জল কি? ভারী জল কি? তো 22-এর এখানে অ্যান্সার হবে বি, হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল, যেটা হচ্ছে D2O। নেক্সট 23 দাগের কোশ্চেনে বলছে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? তো 23-এর এখানে অ্যান্সার আসবে হচ্ছে ডি, লিভার। 24 দাগের কোশ্চেনে বলছে খনিজ পদার্থ যেটা ফ্লোরিনের অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহের কি ক্ষতি হয়? তো এখানে অ্যান্সারটা হচ্ছে এ, দুর্বল দাঁত হয়, মানে ফ্লোরিনের অভাবে দাঁত দুর্বল হয়। নেক্সট 25 দাগের কোশ্চেনে বলছে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? তো এটা হবে সি, শীতকালে। কারণ কি, শীতকালে বেশি আমাদের শরীরে উত্তাপের প্রয়োজন হয়, তো ফ্যাট গলিয়ে ওই ক্যালোরি উৎপন্ন করা হয়, মানে উৎপন্ন করে শরীর। তো সি দাগের অ্যান্সার এখানে সঠিক হবে। নেক্সট 26 দাগের কোশ্চেনে বলছে ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? তো 26-এর এখানে অ্যান্সার হবে বি, পোমোলজি বলে। 27 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? তো 27 দাগের এখানে অ্যান্সার হবে ডি, মাছে। 28-এ বলছে স্পঞ্জ কি? তো স্পঞ্জ হলো এখানে সি, এটা জীবদেহ, মানে এটা সামুদ্রিক অ্যানিমেল বা জীবদেহ। নেক্সট 29 দাগের কোশ্চেনে বলছে কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে, মানে সুষম খাদ্য বলে না? কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না? তো এটা কিন্তু ডব্লিউবিপি কনস্টেবল 2019-এর কোশ্চেন কিন্তু এটা, এছাড়াও আরও কোশ্চেন আছে এর মধ্যে। তো এটা হচ্ছে ডব্লিউবিপি কনস্টেবল 2019-এর কোশ্চেন। তো এখানে অ্যান্সারটা হচ্ছে ডি, লোহা ও ভিটামিন সি এর অভাবের জন্য। নেক্সট 20 দাগের কোশ্চেনে বলছে 30 দাগের কোশ্চেনে কি বলছে নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? তো 20 এখানে অ্যান্সার হবে বি, জুল। 31 দাগের কোশ্চেনে বলছে ব্রাজিলের রাজধানীর নাম হলো, ব্রাজিলের রাজধানীর নাম হলো, এখানে অ্যান্সার হবে বি, ব্রাসিলিয়া। 32 দাগের কোশ্চেনে বলছে লোকসভার প্রথম স্পিকার ছিলেন, লোকসভার প্রথম স্পিকার ছিলেন কে? তো এখানে অ্যান্সার হবে বি, জিভি মাভালাঙ্কার। 33-এ বলছে ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? তো 33-এর এখানে অ্যান্সার হবে এ, কর্ণম মল্লেশ্বরী। নেক্সট 34 দাগের কোশ্চেনে বলছে সমাজ সেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করে, সমাজ সেবার জন্য ম্যাগসেসে পুরস্কার প্রদান করে কোন সরকার?
তো এখানে অ্যান্সার আসবে বি, ফিলিপাইন সরকার। 35 কোশ্চেনে বলছে সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? সাহিত্যে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? তো 35 এখানে অ্যান্সার আসবে সি, জ্ঞানপীঠ পুরস্কার। 36 কোশ্চেনে কি বলছে ভারত নিচের কোন দেশের সঙ্গে একটি উদ্ভাবন প্ল্যাটফর্ম স্থাপন করতে প্রস্তুত? ভারত নিচের কোন দেশের সঙ্গে একটি উদ্ভাবন প্ল্যাটফর্ম স্থাপন করতে প্রস্তুত? তো 36 এখানে অ্যান্সার হচ্ছে সি, সুইজারল্যান্ডের সঙ্গে। 37 কোশ্চেনে বলছে একটি সমীক্ষা অনুসারে জলবায়ু পরিবর্তন ভারতের কোন রাজ্যটিকে জলের ঘাটতির জন্য মরুভূমিতে পরিণত করতে পারে? তো 37 এখানে অ্যান্সার হবে সি, পাঞ্জাব। নেক্সট 38 কোশ্চেনে কি বলছে নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রক JJM ডিজিটাল একাডেমি চালু করেছে? নিচের কোন কেন্দ্রীয় মন্ত্রক JJM ডিজিটাল একাডেমি চালু করেছে? তো 38 এখানে অ্যান্সার আসবে এ, জল শক্তি মন্ত্রণালয়। নেক্সট 39 কোশ্চেনে বলছে নিচের কোন সংস্থা স্কুলগুলিকে ভারতীয় ভাষা শিক্ষার মাধ্যম হিসাবে বিবেচনা করতে বলেছে? তো 39 এখানে অ্যান্সার আসবে সি, CBSE। আজকে লাস্ট কোশ্চেন এখানে বলছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার সময়কাল কতদিন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে? তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে 2028 সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।